ইন্টারোগেট রুমে কর্পোরেট না করায় সৌরভকে কষে থাপ্পড় মারে তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সৌরভকে কর্পোরেট করতে বললে সৌরভ কোনো কথাই বলে না। এরপরেই দেখা যাবে পরশুরাম মোবাইল ফোনে সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেয় আর বলতে থাকে, তোর মুখ থেকে কোনো কথা বের করার কোনো প্রয়োজন নেই, আমাদের হাতে সমস্ত প্রমাণ আছে। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি একটু ওকে আশীর্বাদ করে দাও যাতে করে ও নিজে অনেকটাই সত্য কথা বলতে পারে। ওকে তো সত্য কথা বলতে হবে, তাই না? অনেক সত্য কথা ওর পেট থেকে বের করতে হবে। এরপরে দেখা যাবে বলরাম বলছে, বৌদি আপনি কিছু একটা করুন, তা না হলে এ কিছুতেই মুখ খুলবে না। আমি জানি আপনার টোটকা খুব ভালোভাবে কাজে লাগবে। তখনই তটিনী সৌরভের কাছে গিয়ে বলতে থাকে, কি মুখ খুলবেন নাকি এখন আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে, কোনো একটা পদক্ষেপ নিতে হবে? যদি নিতে হয় তবে কিন্তু হিতে বিপরীত হবে, ভালো হবে না বলে দিলাম। এই বলে সৌরভের মুখ চেপে ধরে বলতে থাকে, এখনো সময় আছে, মুখ খুলুন, তা না হলে কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। এরপরে সবাই স্তব্ধ হয়ে যায়। পরশুরাম ফোনে কথা বলে হাসতে থাকে। তখনই তটিনী বলে, কি হয়েছে, তুমি হাসছো কেন? তখনই পরশুরাম বলে, আসলে কর্ণ চ্যাটার্জি হসপিটালে ভর্তি হয়ে গেছে। আমি লোকটাকে এতবার বললাম যে রথের দাওয়াত দিয়ে গেলাম, আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে না। হসপিটালে যাওয়ার যদি অতই তাড়া থাকে, অতই শখ থাকে, তবে আমরা ইচ্ছে করে আপনাকে হসপিটালে ভর্তি করিয়ে দিতে পারি। কিন্তু লোকটা কোনোভাবেই শুনলো না। তখন কথা শুনে দেখা যাবে তটিনী হাসতে থাকে। এদিকে কর্ণ চ্যাটার্জি নার্সকে বারবার বলতে থাকে, আমাকে খুব বাজেভাবে অসুস্থ করে দাও যাতে করে আমাকে কেউ ইন্টারোগেট না করতে পারে। আমি কোনো ইন্টারোগেট রুমে গিয়ে বসতে পারবো না, কোনো রকম কোনো জেরার শিকার হতে পারবো না। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। তখনই নার্স বলতে থাকে, স্যার আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? আপনার কথাগুলো সত্যিই আমি মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না, আমি কিছুই বুঝতে পারছি না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমাদের আমাদের সৌরভকে তো স্পেশাল ব্রাঞ্চে তুলে নিয়ে গিয়ে ওকে ইন্টারোগেট করা হচ্ছে, আমাকেও তুলে নিয়ে যাবে। তাই এমন ভাবে আমাকে এখানে রাখো যাতে করে ওরা আমার শরীরের অবস্থা দেখে আমাকে তুলে নিয়ে না যেতে পারে। কোনোভাবে যেন ওরা আমাকে এখান থেকে নিয়ে না যেতে পারে। ওরা ভাবে যে আমি অসুস্থ, আমাকে এখান থেকে নেওয়া যাবে না। তখনই ডক্টর বলে, আপনি এসব কি বলছেন? এটা কি করে সম্ভব? ওরা যদি আপনার বিপিটা চেক করে তবেই তো বুঝতে পেরে যাবে আপনি একদম সুস্থ, আপনার কোনো রকম কোনো অসুস্থতা নেই, আপনার শরীর পুরো ফিট। তখন কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আপনারা সেটা কিভাবে ম্যানেজ করবেন সেটা পুরোটাই আপনাদের দায়িত্ব, কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে করে হোক আমাকে বাঁচাতেই হবে। আমি কোনোভাবেই পুলিশের সঙ্গে কোঅপারেট করতে চাই না। ওই পরশুরামকে আপনারা খুব ভালো করে চেনেন না। ও যে কতটা ধুরন্ধর, ও যে কতটা কতটা দুষ্টু আপনারা কেউ জানেন না। আপনারা যদি জানতেন তবে অবশ্যই আমাকে সাপোর্ট করতেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ওর হাত থেকে আমাকে বাঁচান। আপনারাই পারেন একমাত্র ওর হাত থেকে আমাকে বাঁচাতে। তখনই পরশুরাম তাড়াহুড়ো করে জোর করে ভিতরে ঢুকতে থাকে। কাবির বারবার বারণ করা সত্ত্বেও পরশুরাম কারো কথা শুনে না। ডক্টর বলতে থাকে, আপনি এখানে কেন? আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? তখনই পরশুরাম বলে, এখানে ঢোকার পারমিশনের আমার কোনো প্রয়োজন হয় না। এখানে এখানে আমি পারমিশন ছাড়াই ঢুকতে পারি। তখনই ডক্টর বলে, আপনি আপনি বুঝতে পারছেন না যে আপনি একটা পেশেন্টের রুমে এভাবে আসতে পারেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি চাইলে পুলিশে কমপ্লেন করতে পারি। তখনই পরশুরাম বলে, সমস্যা নেই, আমি এখানে এখানে ওনাকে জেরা করতে এসেছি। আমি স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম, এখানে আমি ওনাকে জেরা করার জন্যই এসেছি, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসিনি কিংবা ওনাকে দেখতে আসিনি যে ওনার শরীরটা কি খারাপ হয়েছে। তখনই দেখা যাবে কাবির বলে, পরশুরাম তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি আমার ড্যাডকে এভাবে পিঞ্চ করে কথা বলতে পারো না। আমার ড্যাড অসুস্থ, তুমি বুঝতে পারছো না যে ওনার কতটা সমস্যা হয়েছে, উনি কতটা মানসিকভাবে স্টিচ হয়ে পড়েছে। তখনই দেখা যাবে পরশুরাম হাসতে থাকে। এরপরে বিপি মেশিন বের করে দেখা যাবে কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে কর্ণ চ্যাটার্জির হাত থেকে বিপি মেশিন সরিয়ে নিজের নিয়ে আসা বিপি মেশিন হাতে ধরিয়ে দেখতে পায় অক্সিজেন 99% ম্যাচ করে গেছে। এটা দেখে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি একজন একজন পেশেন্ট যে কিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার তার নিঃশ্বাস তো চলছে একদম 99%। সে তো অক্সিজেন 99% অক্সিজেনই ফুলফিল ভাবে নিতে পারছে। তখনই দেখা যাবে ডক্টরকে বলতে থাকে, আপনি যে ছলাকলা করছেন সেটা যদি আমি
আমি সবার সামনে বলে দিই, আমি যদি ডিপার্টমেন্টের সামনে আপনার মুখোশ খুলে দিই, আপনার হসপিটালটা কি থাকবে? তখনই ডক্টর বলে, আপনি বুঝতে পারছেন না, অযথা এভাবে বাড়াবাড়ি করছেন, উনি অসুস্থ, সত্যি বলছি উনি অসুস্থ। এনার প্রেশারটা হঠাৎ হঠাৎ ফল করছে, আবার হঠাৎ হঠাৎ বেড়ে যাচ্ছে, তার কারণেই বিপিটা এমন দেখাচ্ছে। আপনি কি ডক্টর যে আপনি বিপি বুঝতে পেরে গিয়েছেন? তখনই পরশুরাম বলে, আমাদের পেশায় ডক্টর না হলেও একটু একটু এগুলো জানতে হয়। এরপরে কাবির বলতে থাকে, এখানে কেন অযথা কথা বলছো, অযথা কথা বাড়াচ্ছ? আমার ড্যাডি অসুস্থ, আমার ড্যাডিকে একদম একদম একা থাকতে হবে, একা থাকতে দাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও পরশুরাম। তখনই পরশুরাম বলে, আমি তো বেরোবো বটে, কিন্তু কিন্তু এখান থেকে আগে কৈফিয়ত নেব, তারপরে। এরপরে দেখা যাবে পরশুরাম কর্ণ চ্যাটার্জির কাছে যায়, সেখানে গিয়ে বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, নাটকটা খুব ভালোই সাজিয়েছেন, কিন্তু নাটকটা ধোপে টিকবে না, নাটকটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এই নাটকটার আপনি শুরু করেছেন আপনি, আর শেষ করবে এই পরশুরাম। এরপরে দেখা যাবে সেখানে দাঁড়িয়ে থেকে কাবির পরশুরামের কথাগুলো শুনে আঁতকে ওঠে, আর মনে মনে বলতে থাকে, ও যেটা বলবে সেটাই তো করেই ছাড়বে, ও যদি ও যেটা যেটা একবার একবার বলবে সেটা ও যে করেই হোক করবে। আমি বুঝতে পারছি না যে ড্যাড কি ভুল করে বসলো। এবার যদি পরশুরাম নিজে সমস্ত কিছু তদন্ত করে, তবে তো ড্যাডকে কিছুতেই ছেড়ে কথা বলবে না। ড্যাড তো প্রতারণার কারণে আরো বেশি করে শাস্তি পাবে, ড্যাডকে তো আরো বড় ধরনের শাস্তি দেওয়া হবে। আমি বুঝতে পারছি না ড্যাড কেন অযথা এই মিথ্যে নাটকটা সাজাতে গেল। ড্যাড তো এবার খুব বাজেভাবে ফেঁসে যাবে। এই লোকটাকে আমি খুব ভালোভাবেই চিনি, এ যে যা বলবে সেটা করেই ছাড়বে। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম ডক্টরকে বলতে থাকে, শুনুন ডক্টর, আগামী 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 24 ঘন্টার মধ্যে আমি আমি ওনাকে সুস্থ দেখতে চাই। এর মধ্যে যদি আপনি কোনো রকম কোনো ঝামেলা করার চেষ্টা করেন, আর যদি উনি এখান থেকে বেরিয়ে যায়, তবে সমস্ত দায় ভাই এই হসপিটাল কর্তৃপক্ষর। আপনি আপনারা নিজেরা একে একে জরিমানা দেবেন। জানেন না কত মানুষের প্রাণ চলে গেছে, কত কত মানুষ জীবিকা হারিয়েছে, কষ্ট করেছে, এসব মানুষের কি হবে এসব মানুষের? তখনই দেখা যাবে ডক্টর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি বারবার বলছি উনি অসুস্থ, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, উনি প্রচন্ড অসুস্থ, তাই আপনারা যদি আর না দেখতে আসেন সেটাই ভালো হয়। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে পরশুরাম কর্ণ চ্যাটার্জির কাছে গিয়ে বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনাকে আমি যদি উল্টো রথে না ঝুলিয়ে দিতে পেরেছি, তবে আমার নামও পরশুরাম নয়, এটা মাথায় রাখবেন। এরপরেই দেখা যাবে বলরামকে ফোন করে পরশুরাম। বলরাম বলতে থাকে, কি হয়েছে? তখনই পরশুরাম বলে, সমস্ত খেলা করতে একদম একদম জমে গেছে, তোকে সবটা বলছি, তুই জানলে একদম অবাক হয়ে যাবে যে কর্ণ চ্যাটার্জি সবসময় দাপট করতো, আজকে সে বাঁচতে হসপিটালে অ্যাডমিট হয়েছে অসুস্থতার ভান ধরে। ওনার শরীরে নাকি সমস্ত অসুখ বিসুখ ভর করেছে, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, সবটা মিথ্যে, আমি জানি ওনার সমস্ত কিছুই চক্রান্ত। তখনই তটিনী ফোন নিয়ে বলতে থাকে, কি হয়েছে গো? তখনই পরশুরাম সমস্ত কিছু খুলে বলে তটিনী বলে, একদম ভেবো না, একদম চিন্তা করার কিছু নেই, যা করার আমরা নিজেরাই করে নিয়েছি, তোমাকে একদম ভাবতে হবে না। এখন এখন শুধু সময়ের অপেক্ষা। মিস্টার কর্ণ চ্যাটার্জিকে এমন শিক্ষা দেব, উনি ভাবতেও পারছে না। এরপরে পরশুরাম বলে, আমি ডক্টরকে বুঝিয়েছি, ডক্টর যদি আমার সঙ্গে কপারেট না করে তবে কি হতে পারে ডক্টররাই খুব ভালো করে জানে। এরপরে ফোনটা কেটে দিলে তখনই দেখা যাবে হসপিটালের সুপারভাইজারের সঙ্গে দেখা হয় পরশুরাম বলতে থাকে, আপনি হসপিটালের সুপারভাইজার তাই তো? তখনই দেখা যাবে লোকটি বলতে থাকে, হ্যাঁ কেন, কিন্তু আপনি কি চাইছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি আমি এখানে এসেছি একটা দরকারে, এখানে একজনকে ধরতে এসেছি, আপনাকে একটা কাজ করে দিতে হবে আমার। যখনই যখনই লাঞ্চ টাইম হবে তখনই একটি ফায়ার আর্মস বাজিয়ে দিতে হবে। এ কথা শুনে দেখা যাবে টিচার অবাক হয়ে যায়, আর বলতে থাকে, এটা আমি করতে পারবো না, এটা কোনোভাবে করা সম্ভব নয়, কারণ এখানে অনেক স্টুডেন্ট, অনেক অনেক রকম পেশেন্ট আছে, এখানে যদি আমি কোনো রকম কোনো গন্ডগোল করি, তবে সবারই প্রাণ ঝুঁকিপূর্ণ হতে পারে, সবারই প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। তখনই দেখা যাবে কথা শুনে পরশুরাম বলে, আর যদি না করো তবে তোমার নিজের প্রাণ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে, তোমার নিজের প্রাণ ঝুঁকিতে পড়ে যাবে। একটা কথা মাথায় রেখো, ওরা ওরা যা যা করেছে সেগুলো শাস্তি ওদের পেতে হবে, এই কথাটা মাথায় রেখো, আমি তোমাকে বলে যাচ্ছি। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, শোন, তোকে তোকে আমি বারবার বলছি, তোকে যেটা করতে বলছি সেটা করবি, যখন আমি বলবো তখনই ফায়ার আর্মসটা বাজিয়ে দিবি। এবারই ওবারে সবাই মিলে দৌড়ে বেরোবে, তখনই সবাই বুঝতে পারবে যে আজকে
আজকে কোনো একটা প্রোগ্রাম আছে। এরপরে দেখা যাবে পরশুরাম পরশুরাম বলতে থাকে, তোমাকে আমি যখন বলবো এখন শুরু করে দাও তখনই কাজটা শুরু করে দেবে, তাছাড়া নয়। তখনই লোকটি বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি যখন বলবেন আমি তখনই কাজ করব, কিন্তু কোনো রকম বিপদ হবে না তো? তখনই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, কোনো ভয় নেই, সমস্ত কিছু আমি দেখে নেব, যদি কোনো ঝামেলা হয় সমস্তটা আমি সামলে নেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শুধুমাত্র আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটাই করবেন, আপনাকে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজটা করলেই আপনি আপনি একদম বেঁচে যাবেন। তখনই দেখা যাবে সুপারভাইজার বলতে থাকে, ঠিক আছে আমি সমস্ত কাজ করে দেব, কিন্তু একটা কথা, আমাকে কিন্তু কোনোভাবে ফাঁসাবেন না, হসপিটালের জন্য কোনো ক্ষতি না হয়, আমি চাই না আমার হসপিটালের কোনো ক্ষতি হোক। তখনই পরশুরাম বলতে থাকে, ঠিক আছে, এক কাপ চা সহ পাঠিয়ে দেবেন, এক কাপ চায়ের খুব প্রয়োজন। এরপরে বলরাম ফোন করে বলতে থাকে, কি ব্যাপার পরশুরাম, ওদিকে কি খবর, এখন কি ভাবলি? তখনই পরশুরাম বলে, আমার জন্য এক্ষুনি গরম গরম চা আনতে দেওয়া হলো, আসলে দেখি আর কতক্ষণ লাগে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই বলরাম বলতে থাকে, আচ্ছা, ওখানে তো কর্ণ চ্যাটার্জি ওভার অ্যাক্টিং করছে, কর্ণ চ্যাটার্জিকে কি করে ধরবি, কোনো একটা প্ল্যান বের করেছিস? তখনই পরশুরাম বলে, সে প্ল্যানটাও বের করা হয়ে গেছে বলরাম, চিন্তা করিস না, সমস্ত প্ল্যান একদম ঠিকঠাক ভাবে গোছানো হয়েছে। আমি এমন ভাবে প্ল্যানটা সাজিয়েছি, কর্ণ চ্যাটার্জিকে আমি বুঝিয়ে দেব উনি যে অন্যায়টা করতে চেয়েছিলেন সে অন্যায়টা ক্ষমা হয় না। এরপরে ফোনটা কেটে দিলে তখনই সুপারভাইজার পরশুরামের জন্য একটি একটি চায়ের কাপ নিয়ে আসে। এরপর পরশুরামকে চা দিলে তখনই পরশুরাম বলে, আর মাত্র 1 ঘন্টা টাইম বাকি আছে আপনার হাতে, 1 ঘন্টার মধ্যে যদি কিছু না করেন তবে কিন্তু খারাপ হয়ে যাবে, পুরো হসপিটাল একদম সেল হয়ে যাবে, বাইরে সবাই জানবে আপনাদের হসপিটালের কীর্তি কাহিনী। তখনই সুপারভাইজার বলতে থাকে, প্লিজ আপনি আমাদের হসপিটালটা বদনাম করবেন না, আমরা এরকম কাজ কখনো করি না, কিন্তু উনি আমাদের অনেক অনেক জোর করায় রিকোয়েস্ট করায় আমরা এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। এদিকে দেখা যাবে তটিনী সৌরভকে বারবার বলছে, মুখ খোলো সৌরভ, মুখ খোলো, তোমাকে কে বা কারা এ কাজ করতে বলেছিল, তোমার সঙ্গে কে কে ছিল, সমস্তটা আমার জবানবন্দি স্বীকারোক্তি চাই, আর যদি না বলো তবে আমি কোনোভাবে তোমাকে যেতে দেব না। তখনই সৌরভ বলতে থাকে, আপনি যতই চেষ্টা করুন আমাকে এখানে আটকে রাখতে পারবেন না, আমাকে আটকে রাখা এতটাও সহজ নয়। আমি কি কোনো অন্যায় করেছি? আমি কিচ্ছু জানি না, আমি তো বারবার বলছি আমি কিচ্ছু জানি না, তারপরে অযথা আমাকে এখানে আটকে রেখে হেনস্থা করার কি মানে? আমি আপনার বিরুদ্ধে এটার জন্য একটা মামলাও করতে পারি। তখনই এ কথা শুনে দেখা যাবে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি হাসালেন আপনি, আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন? ইচ্ছে আপনার যদি করতে পারেন তবে করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যাবে তখনই সৌরভ তটিনীর দিকে আঙুল তুলে বলতে থাকে, আপনাকে আমি কিছুতেই ছাড়বো না, আপনি আমার জীবনটা একদম নষ্ট করে দিচ্ছেন, আপনি আমাদের খেলা একদম ভেঙে দিয়েছেন, আপনি আমাদের খেলা ভেঙে তছনছ করে দিয়েছেন, আমাদের স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছেন, আপনাকে আমরা কিছুতেই ছাড়বো না। তখনই তটিনী পরশুরামকে জোরে থাপড় মারে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, একজন একজন অন ডিউটি অফিসারকে তুমি থ্রেট করছো, এত বড় সাহস কোথা থেকে পাও তুমি? তখনই বলরামকে বলতে থাকে, বলরাম দা, আমাকে একটা কোনো রকম কোনো বেদ দিতে পারবেন? এই যে এই ছেলেগুলোকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, অনেকগুলোই অনেকগুলো মানুষ তৈরি হয়ে গেছে, কিন্তু এই জানোয়ার কয়টা এখনো মানুষ হতে পারলো না। এরপরে দেখা যাবে সৌরভ বলতে থাকে, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, তুমি বাড়াবাড়ি করছো তটিনী, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখনই তটিনী বলে, আপনার আপনার বন্ধুকে আমি যদি দায়িত্বটা বুঝে দিই আপনার কি হবে, আপনার কোনো ধারণা আছে? আপনার কোনো ধারণা নেই, আপনাকে একদম শেষ করে ফেলবে। এরপরে দেখা যাবে তটিনী বারবার বলতে থাকে, আমি বারবার আপনার কাছে ভালো ভালোই বলছি, বলুন। এরপরে আয়ুষীকে ফোন করে, আয়ুষী ফোন ধরে বলতে থাকে, কে বলছেন? তখন তটিনী বলে, আমি তটিনী গাঙ্গুলি। ওর পাশ থেকে আয়ুষী বলে, হ্যাঁ ছোটদি ভাই বল। তখনই তটিনী বলে, আমি এখানে কোনো ছোটদি ভাই হয়ে ফোন করিনি, আমি ফোন করেছি শুধু তটিনী গাঙ্গুলি হয়ে। এ কথা শুনে আয়ুষও অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই, এসবের মানে কি, তুই কি কিছু বলবি? তখনই তটিনী বলে, আপনাকে স্টেটমেন্ট দিতে হবে, আপনাকে এখানে এসে স্টেটমেন্ট দিতে হবে সেদিন আপনি কি কি দেখেছিলেন। তখনই দেখা যাবে এ কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষী। এরপরেই পরশুরাম প্ল্যান মাফিক হসপিটালের মধ্যে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দিলে তখনই দেখা যাবে হঠাৎই কর্ণ চ্যাটার্জি চিৎকার করে ডাকতে থাকে, হ্যাঁ, এখানে এখানে আগুন ধরেছে, আমাকে বাঁচাও। ঠিক তখনই পরশুরাম লেটার নিয়ে এসে কর্ণ চ্যাটার্জির সামনে ধরে আর বলতে থাকে, আপনার অভিনয়টা তো এখনই
ফাঁস হয়ে গেল।